গুড মর্নিং সকলকে। গোয়া থেকে আবার একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। এই হলো আমাদের গেস্ট হাউস। আজ মর্নিংয়ে আমরা এখানকার সাইট সিনের জন্য বেরিয়ে যাব। দুটো স্কুটি আমরা ভাড়াতে নিয়ে নিয়েছি। রেন্টেড স্কুটিগুলো 400 টাকা করে প্রতিদিনের জন্য আমাদের ভাড়া পড়লো। আর রাস্তায় যেতে যেতে পেট্রোল পাম্প দেখে আমরা তেল ভরে নেব। তো আমরা বেরিয়ে আমাদের ফার্স্ট গন্তব্যস্থলের দিকে যাচ্ছি। এটা হলো নেরুল ব্রিজ, আর এই নদীটার নাম হলো নেরুল নদী। এখান থেকে আমরা রেজ ম্যাগোজ চার্চ এবং রেজ ম্যাগোজ ফোর্টের দিকে এগিয়ে যাচ্ছি। এখন আমরা পৌঁছে গেলাম রেজ ম্যাগোজ চার্চ, যেটি নেরুলে অবস্থিত। আগেই আমরা দেখেছি নেরুল রিভার পার করে নেরুল ব্রিজের ওপর দিয়ে এই জায়গাটিতে আসতে হয়। ঠিক এই চার্চের পাশেই রয়েছে ফোর্ট। ম্যাগোজ চার্চ থেকে ফেরবার পথে একটা রাস্তা দেখবেন বাঁ হাতে ঢুকে যাচ্ছে। সেখান থেকে খানিকটা এগিয়ে আসলেই সামনে চোখে পড়বে কোকো বিচ। যদি ডলফিন দেখতে চান, সামনে রয়েছে কোকো বিচের এখানে একটা টুরিস্ট বোটিং ওনার্স অ্যাসোসিয়েশন। এরা 5টা পয়েন্ট ডলফিন, তারপরে অ্যাগোয়াডা ফোর্টের লাইট হাউস, সেন্ট্রাল জেল, এগুলোকে দেখিয়ে দেবে। 400 টাকা প্রত্যেক জনের জন্য টিকিট নেওয়া হয়। এখান থেকে অবশ্যই এই বোট রাইডটা করবেন, ভালো দেখাবে। কোকো বিচে সব দোকানপাট রয়েছে। এখান থেকে যদি মনে হয় কোনো কিছু শপিং করবেন, করতে পারেন। খাবার দাবারেরও দোকান রয়েছে। এই বোটগুলোতে 14 জন করে প্যাসেঞ্জার নিয়ে এই বোটগুলো আর কি রওনা হয়। আমরা এই বোটটাই উঠে বসে পড়লাম। 23 है, 24 है, 25 है। मजा लो ना देखिए। আমরা এখন চললাম ডলফিন দেখার জন্য। 5টা পয়েন্ট দেখিয়ে দেওয়া হবে। বোট শুরু হয়ে গেছে। এই বোট ট্রিপটা 1 ঘন্টার, 5টা পয়েন্ট দেখানো হবে। দেখিনি কিরকম লাগে জায়গাটা, আর আদেও ডলফিন দেখা যায় কিনা সেটাও দেখে নিতে হবে। তারপর আপনাদের জানাবো কতটা ভালো লাগলো আর কতটা খারাপ। দুর্দান্ত অনুভূতি। এখানে আসলে এই বোট রাইডটা অবশ্যই করবেন, দেখতে ভীষণ ভালো লাগছে। আর সমুদ্রের ঠান্ডা হাওয়া যখন গায়ে লাগছে, আরো একটা অন্য অনুভূতি এনে দিচ্ছে। তো ক্যামেরা তাক করে বসে আছি, ডলফিন দেখতে পেলেই আপনাদেরকে দেখাবো। আমাদের বোটটা কিন্তু ভীষণ ভাবে দুলছে এই মুহূর্তে।
এই দেখো ডলফিন। Wow. Thấy thế. এই তো ডলফিন, ইয়েস। ওইদিকে তুমি এটা করে দাও। কালো সেট একটা আছে ওইটা। কালো সেটটা দেখো। ও জোগাড়। আস্তে আস্তে গেলে কিন্তু আবার অন্যদিকে চলে যাবে। আবার সব ব্যাপার অসম্ভব সুন্দর একটা অভিজ্ঞতা। এখানে আসলে অবশ্যই কোকো বিচ থেকে ডলফিন রাইডটা করবেন, ভীষণ দেখতে ভালো। আমরা আজ অনেকগুলো ডলফিন দেখতে পেলাম, বেশ ভালো লাগলো। এই যে দেখা যাচ্ছে এটিই হলো কোকো আইল্যান্ড। আর এই দূরে যে অংশটা আরব সাগরের সাথে মিলিত হয়েছে এটি একটি নদী। এই নদীটি হলো নেরুল নদী। ডলফিন দেখার পর আমরা কোকো বিচের দিকে এগিয়ে আসলাম। সত্যি বলতে আজকের অভিজ্ঞতা অসাধারণ, খুবই সুন্দর লাগলো। আপনাদেরকে রিকোয়েস্ট করব, এখানে যখনই আসবেন অবশ্যই কোকো বিচ থেকে একবার ডলফিন রাইডটা করে দেখবেন। আজকের পর্বে এতটুকুই। দেখা হচ্ছে গোয়ার অন্য আরেকটি পর্বে। ভালো থাকবেন।